वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी और शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्तिषे नमो नमो अजानुलंबित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपाल्लौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। आमार परम पूज्य गुरुदेव एवं आमार गुरुवर्गेर चरणे विनम्र निवेदन करे आमी आबार किछु हरि कथा बलार प्रयास निये उपस्थित हयेछि। आज के आलोचनार विषय श्री श्री नरोत्तम ठाकुरेर जीवनी लीला निये आलोचना। हरे कृष्ण। श्री श्री गौर पार्षद चरितावली थेके श्री नरोत्तम दास ठाकुरेर जीवनी लीला निये आलोचना होच्छे पर्व 3। এই তৃতীয় পর্বে শ্রী নরোত্তম শ্রীনিবাস আচার্য ও রাজা সন্তোষ দত্ত বৈষ্ণবগণের অভিমানপূর্বক সাদরে বহু সম্মান পুরস্কার পুষ্পমাল্যাদি দিয়ে অভিনন্দনপূর্বক আনয়ন করেন। বৈষ্ণবগণের থাকবার জন্য পৃথক গৃহ ও ভৃত্য প্রস্তুত ছিল। ভুবন পাবন বৈষ্ণবগণের পদধূলিতে ক্ষেত্রীগ্রাম মহাতীর্থে পরিণত হইল। শ্রীহরি সংকীর্তন কোলাহলে গগন পবন পূর্ণ হল। শ্রী ভগবত মন্দির ও অন্যান্য গৃহের দ্বারে দ্বারে কদলী স্তম্ভ মঙ্গল ঘট পাত্র মধ্যে মাঙ্গলিক দ্রব্য সমূহ পত্রপুষ্পের বৃহৎ তোরণ সকল দ্বারে দ্বারে ও সর্বত্র স্বস্তিক চিহ্ন দ্বারা অপূর্ব শোভা পাচ্ছিল। উৎসব মণ্ডপের কোনো স্থানে পর্বত প্রমাণ মৃৎ ভাণ্ড সকল, কোনো স্থানে রজত পাত্র সকল, কোনো স্থানে দুধের বৃহৎ বৃহৎ গাগরি, কোনো স্থানে ঘৃতের গাগরি, কোনো স্থানে সহস্র সহস্র ভাণ্ড দধি, কোনো স্থানে উৎসবের তরি তরকারি পর্বত প্রমাণে শোভা পাচ্ছিল। অধিবাস দিবসে বৈষ্ণবগণ শ্রী জাহ্নবা মাতার আদেশ নিয়ে শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার ও শ্রী গৌর সুন্দরের আবির্ভাব মহোৎসবের অধিবাস কার্য করতে লাগলেন। সন্ধ্যাকালে অধিবাস সংকীর্তনের প্রারম্ভে শ্রী নরোত্তম ঠাকুর প্রথমে চন্দন মাল্যাদি দ্বারা শ্রী জাহ্নবা মাতার পূজা করলেন। অনন্তর বৈষ্ণবগণকে মালা চন্দনে ভূষিত করলেন। শ্রী নরোত্তম ও শ্রীনিবাস আচার্যের অনুরোধে শ্রী রঘুনন্দন ঠাকুর মঙ্গল আচরণ গীত আরম্ভ করলেন। মধ্যরাত্র পর্যন্ত মঙ্গল অধিবাস সংকীর্তন ইত্যাদি হবার পর বৈষ্ণবগণ বিশ্রাম করলেন। বহু সহস্র ব্যক্তি অধিবাস মহোৎসবের মহাপ্রসাদ গ্রহণ করলেন। শ্রী শ্রী গৌর আবির্ভাব মহোৎসবের ও শ্রী বিগ্রহের প্রকট মহামহোৎসবের প্রাতকাল হতে বৈষ্ণবগণ মহাসংকীর্তন আরম্ভ করলেন। শ্রী শ্রীনিবাস আচার্য বিগ্রহগণের অভিষেক কার্যাদি করতে লাগলেন। পূর্বাহ্নে অভিষেক মুহূর্তে শ্রীনিবাস আচার্য 6 বিগ্রহ সাথে শ্রী মন্দিরে প্রবেশ করলেন। তখন দেশ বিদেশ থেকে আগত বাদ্যকারগণ, বিবিধ যন্ত্রবাদ্যন গায়কগণ মধুর সঙ্গীত ও নর্তকগণ মধুর নৃত্যাদি আরম্ভ করলেন। অপরদিকে বৈষ্ণবগণের মধুর নাম সংকীর্তনের ধ্বনিতে চতুর্দিক আনন্দময় হচ্ছিল। যথাবিধানে অভিষেক কার্য শ্রী আচার্য সমাপ্ত করবার পর বিগ্রহগণকে অপূর্ব বস্ত্র অলঙ্কারে বিভূষিত করলেন। অতঃপর
বিবিধ মিষ্টান্ন, তরি তরকারি, পিঠা পানা প্রভৃতি সহস্র প্রকার বস্তু শ্রী গৌরাঙ্গ, শ্রী বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রী ব্রজমোহন, রাধা রমন এবং শ্রী রাধাকান্ত এই 6 বিগ্রহের পৃথক পৃথক পাত্রে ভোগ নিবেদন করলেন। ভোগ অর্পণ কীর্তন হবার পর আচমন দিয়ে তাম্বুল বিটিকা অর্পণ করলেন। অনন্তর গন্ধ চন্দন মাল্লাদি দ্বারা বিগ্রহগণকে ভূষিত করে মহা আরত্রিক করলেন। আরত্রিক সংকীর্তনাদি বৈষ্ণবগণ মহা আনন্দ ভরে করতে লাগলেন। কীর্তন নৃত্যাদির পর সকলে ভুলুণ্ঠিত হয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ করলেন। তারপর শ্রীনিবাস আচার্য ভগবৎ প্রসাদী চন্দন মালা শ্রী জাহ্নবা মাতাকে অর্পণ করলেন। অনন্তর বৈষ্ণবগণকে প্রদান করলেন। শ্রীনিবাস, শ্রী নরোত্তম ও শ্রী শ্যামানন্দের সকলকে প্রসাদী চন্দনমালা দেয়া শেষ হলে জাহ্নবা মাতার আদেশে শ্রী নৃসিংহ চৈতন্য দাস 3 জনকে প্রসাদী চন্দনমালা পরায়ে দিলেন। বৈষ্ণবগণ কীর্তন মণ্ডপে যথাযথ আসন গ্রহণ করলেন। শ্রী জাহ্নবা মাতা কীর্তন মণ্ডপের সম্মুখে উত্তম আসনে উপবিষ্ট হলেন। অনন্তর শ্রী জাহ্নবা মাতার ও শ্রী অচ্যুতানন্দের আদেশে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তন আরম্ভ করলেন। শ্রী গৌরাঙ্গ দাস, শ্রী গোকুল দাস ও শ্রী বল্লভ দাস প্রভৃতি তাঁর দোহারি করতে লাগলেন। দেবীদাস মৃদঙ্গ বাজাতে লাগলেন। পূর্বোক্ত শ্রী গৌরাঙ্গ দাসাদি অনিবদ্ধ শ্রুতির স্বর গ্রাম ও মূর্ছনা দিতে পটু ছিলেন। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের সেই সুমধুর কীর্তন ধ্বনি ও স্বর মূর্ছনা দিতে চতুর্দিকস্থ অগণিত নরনারী প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন। সকলে বৈকুণ্ঠানন্দ সুখ সিন্ধুতে বিহার করতে লাগলেন। অধিক কথা কি, স্বয়ং শ্রী গৌর সুন্দর পার্ষদ সেই সংকীর্তনে উদিত হলেন। কহিতে কহিতে কি সংকীর্তন সুখের ঘটায়, গণ সহ অবতীর্ণ হইল গৌর রায়। মেঘেতে উদয় বিদ্যুতের পুঞ্জ জইছে, সংকীর্তন মেঘে প্রভু প্রকটয়তইছে। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে শ্রী নরহরি, শ্রী মুকুন্দ, শ্রী গৌরদাস পণ্ডিত, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী নিত্যানন্দ, শ্রী মাধব ঘোষ ও শ্রী বাসু ঘোষ, শ্রী গোবিন্দ ঘোষ আচার্য, পুরন্দর, শ্রী মহেশ, শ্রী শঙ্কর শ্রীধর, শ্রী জগদীশ পণ্ডিত, শ্রী যদুনন্দন ও শ্রী কাশীশ্বর প্রভৃতি প্রভু পার্ষদগণ প্রকটিত হয়ে মহানৃত্য গীত করতে লাগলেন। এদের সঙ্গে শ্রী অচ্যুতানন্দ, শ্রী রঘুনাথ নন্দন, শ্রীপতি ও শ্রীনিধি প্রভৃতি মিলিতভাবে মহানৃত্য গীত করতে আরম্ভ করলেন। কি বানন্দে বিহবল অদ্বৈত নিত্যানন্দ, কিবা ভক্ত মণ্ডলী মধ্যেতে শ্রী গৌরচন্দ্র প্রকাশিল প্রভু, কিবা অদ্ভুত করুণা, কিবা এ বিলাসিহা বুঝে কোন জনা। শ্রীনিবাস নরোত্তমে কিবা অনুগ্রহ,
দোহে অভিলাষ পূর্ণ কইলা গণসহ, দোহে অভিলাষ পূর্ণ কইলা গণসহ। ভক্তবৎসল শ্রী গৌরহরি নিজ গণ সহ অবতীর্ণ হয়ে শ্রীনিবাস ও শ্রী নরোত্তমের অভিলাষ পূর্ণ করলেন। সংকীর্তন অন্তে শ্রী জাহ্নবা মাতা শ্রী বিগ্রহগণকে ফাগু অর্পণ করে বৈষ্ণবদের ফাগু খেলতে আদেশ করলেন। বৈষ্ণবগণ আনন্দ ভরে ফাগু খেলতে লাগলেন। কিবা পরস্পর ফাগু খেলায় বিহাবল, কিবা ফাগুময় অঙ্গ করে ঝলমল। এভাবে ফাগু খেলায় অপরাহ্নকাল সমাপ্ত হলে বৈষ্ণবগণ সন্ধ্যায় শ্রীমন মহাপ্রভুর জন্ম অভিষেক গীত আরম্ভ করলেন। সন্ধ্যাকালে স্নান আদি করে শ্রীনিবাস আচার্য অভিষেক কার্য করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভুর অভিষেক গীত এইভাবে হচ্ছে। ফাল্গুন পূর্ণিমা মঙ্গলের সীমা, প্রকট হইল গোকুলিন্দু, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, উথলে আনন্দ সিন্ধু, উথলে আনন্দ সিন্ধু। কিবা কৌতুক পরস্পরে, শচী দেবী ভালে পুত্র লইয়া কোলে, বিলাসে সুতিকা ঘরে, বালকে দেখিতে ধায়ে চারি ভিতে, কেহ না দাঁড়ায়ে ধৃতি, কেহ না ধরায়ে ধৃতি। গ্রহণ অন্ধকারে কে চিনে কাহারে, অসংখ্য লোকের গতি, অসংখ্য লোকের গতি। বালক মাধুরী দেখি আঁখি ভরি, পাশরে আপন দেহ, নরহরি কয় সচিরতনয়, প্রকাশে কি নবনেহ, প্রকাশে কি নবনেহ। এই অপূর্ব কীর্তন আনন্দে সমস্ত রাত কিভাবে কেটে গেল কেহ জানতে পারলেন না। অতঃপর মঙ্গল আরতি আরম্ভ হলো। মঙ্গল আরতির নিত্য গীত সমাপ্ত হলে বৈষ্ণবগণ দণ্ডবৎ করে নিজ নিজ কুটিরে গমন করলেন এবং প্রাতঃকৃত্য স্নানাদি করতে লাগলেন। এদিকে শ্রী জাহ্নবা মাতা তাড়াতাড়ি স্নান সেরে শ্রী বিগ্রহগণের ভোগ রন্ধনের জন্য রন্ধনশালায় প্রবেশ করলেন। রন্ধন বিদ্যা নিপুণা শ্রী জাহ্নবা মাতা অল্প সময়ের মধ্যে বহু প্রকার ব্যঞ্জন, তরকারি, মিষ্টান্ন, পিঠা, পানাদি তৈরি করলেন। শ্রীনিবাস আচার্য শ্রী বিগ্রহগণের স্নান, অভিষেক, পূজাদি সেরে ভোগ লাগালেন। অতঃপর ভোগ আরাত্রিক অন্তে মহান্তগণ মহাপ্রসাদ ভোজন করতে বসলেন।
স্বয়ং জাহ্নবা মাতা পরিবেশন করলেন। মহা হরি হরি ধ্বনি সহ ভাগবতগণ প্রসাদ সেবা করতে লাগলেন। মহন্তগণের প্রসাদ পাওয়া শেষ হলে শ্রী জাহ্নবা মাতার অনুরোধে শ্রী নরোত্তম, শ্রীনিবাস ও শ্রী শ্যামানন্দ প্রভু প্রসাদ পেলেন। সর্বশেষ শ্রী জাহ্নবা মাতা প্রসাদ গ্রহণ করলেন। বাহিরের মণ্ডপে উৎসবে আগত সহস্র সহস্র লোককে রাজা সন্তোষ দত্ত বিচিত্র মহাপ্রসাদ দানে তৃপ্ত করলেন। সমস্ত বন্ধু বান্ধব, অতিথি ব্রাহ্মণাদির প্রসাদ গ্রহণ সমাপ্ত হলে রাজা গৃহ পরিজনের সহিত মহাপ্রসাদ গ্রহণ করলেন। দ্বিতীয় দিবসে রাজা সন্তোষ দত্তের একান্ত অনুরোধে শ্রী ভাগবতগণ নিজ নিজ কুটিরে বিবিধ ব্যঞ্জনাদি রন্ধনপূর্বক ভগবানকে অর্পণ করত গ্রহণ করলেন। তৃতীয় দিবসে বৈষ্ণবগণ যথাস্থানে বিজয় করতে উদ্যোগ করলেন। রাজা সন্তোষ দত্ত অশ্রুপূর্ণ লোচনে ভাগবতগণকে মুদ্রা, বস্ত্র ও বিবিধ প্রকার জলপত্রাদি অর্পণ করত ভগবতগণকে বন্দনা করলেন। ভাগবতগণ রাজাকে বহু আশীর্বাদ ও আলিঙ্গন দিয়ে বিদায় নিলেন। শ্রী জাহ্নবা মাতা নিজ পরিকর সহ বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। ক্ষেত্রীতে কয়েকদিন শ্রীনিবাস আচার্য, শ্রী শ্যামানন্দ প্রভু অবস্থান করবার পর তারাও যথাস্থানে বিদায় হলেন। ক্ষেত্রীর এ মহোৎসবের পর শ্রীল নরোত্তম ঠাকুর যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। রামকৃষ্ণ আচার্য ও গঙ্গা নারায়ণ চক্রবর্তী আদি বিদ্বান মণ্ডলী শ্রীল নরোত্তম ঠাকুরের পাদপদ্মে আশ্রয় নিলেন। গোপালপুর গ্রামে শ্রী বিপ্রদাস নামক এক ব্রাহ্মণ বাস করতেন। অকস্মাৎ তাঁর গৃহে একদিন শ্রী নরোত্তম ঠাকুর শুভ বিজয় করলেন। শ্রী বিপ্রদাস বড়ই সুখী হলেন, যথাবিধি আসনাদি দিলেন। বিপ্রদাসের ধানের গোলায় এক ভয়ঙ্কর সর্প বাস করছিল। তার ভয়ে কেউ গোলার মধ্যে যেতে পারত না। এই কথা বিপ্রদাস শ্রীল ঠাকুর মহাশয়কে বললেন। শুনে ঠাকুর মহাশয় ঈষৎ হাস্য করলেন, বললেন, কোনো চিন্তা করো না। ঠাকুর মহাশয় গোলার দরজা খুলতেই সর্প অন্তর্ধান হল। গোলা হইতে প্রিয়া সহ শ্রী গৌর সুন্দর, ক্রোড়ে আইলা হইল সর্ব নয়ন গোচর। সকলে দেখে আশ্চর্যান্বিত হলেও যে গোলা খুলতেই গোলার ভিতর থেকে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া বেরিয়ে শ্রী ঠাকুর মহাশয়ের কোলে উঠলেন। সে গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহ নিয়ে ঠাকুর মহাশয় ক্ষেত্রীতে এনে প্রতিষ্ঠা করলেন। বর্তমানে বিগ্রহ গম্ভীরাতে আছেন। হরে কৃষ্ণ। শ্রী নরোত্তম ঠাকুরের জীবনী লীলা তৃতীয় পর্ব এই পর্যন্ত। পরবর্তী লীলা চতুর্থ পর্বে আস্বাদন করতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ করুন শ্রী গৌর সুন্দর, এই প্রার্থনা করি গৌর সুন্দরের শ্রীচরণে। হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি।